আগামীকাল 4ই মার্চ 2026-এর জন্য মার্কেট বিশ্লেষণ। প্রথমে দেখব ডিসিএক্স। আজ 208 পয়েন্ট মাইনাস, 885 কোটি টার্ন ওভার। এর মধ্যে ছিল 23 কোটি ব্লক মার্কেট ট্রানজ্যাকশন। আজকের যে 208 পয়েন্ট মাইনাস, এটা যে প্যানিক সেল, এটা আমরা সবাই বুঝতেছি। আমরা এটার কি কারণ আজকে প্যানিক সেলটা হলো, এটার টোটাল বিশ্লেষণটা আমরা করব। এবং এই বিশ্লেষণটা, এই ভিডিওটা আপনারা যদি সবার কাছে যদি শেয়ার করেন, তো ডেফিনেটলি আমার বিশ্বাস যে এই ভিডিওর উপর কেন্দ্র করে মার্কেট আগামীকাল প্লাস হয়ে যাবে, মার্কেট পজিটিভ হয়ে যাবে। তো প্রথমে দেখব যে 208 পয়েন্ট মাইনাস এবং 885 কোটি টার্ন ওভার, এটাকে আমরা 2 দিনে এটাকে কনভার্ট করে দিই। 885 কোটি, এটাকে 2 দিয়ে ভাগ দিলে এটা আসলো হলো 442 কোটি টার্ন ওভার। পয়েন্টটাকে ভাগ করে দিলাম 104 কোটি, তাহলে 104 পয়েন্ট। তো 104 পয়েন্ট ফল 442 কোটি টার্নওভার। যে পরিমাণ মাইনাস, তা থেকে অনেক টার্নওভার কম, অর্থাৎ মাইনাস এবং টার্নওভারের মধ্যে কোনো সামঞ্জস্যতা নেই। তাহলে বুঝতে হবে যে 442 কোটি যে টার্নওভার এবং 104 পয়েন্ট যে মাইনাস, এটাতে বোঝা যাচ্ছে যে এখানে বড় পার্টির কোনো সেল নাই। তো তাহলে 885 কোটি টার্নওভার, 208 পয়েন্ট মাইনাস, এখানেও বড় পার্টির কোনো সেল নাই। তাহলে জেনারেল পাবলিক এখানে ভয় পেয়ে সেল করেছে যুদ্ধের কারণে। আমরা যদি আরএসআই দেখি, 74 থেকে 47 4 দিনে। তো যেহেতু আরএসআই 47 পয়েন্ট, যে কোনো সময় আরএসআই এখান থেকে মুভমেন্টে চলে আসবে, তো সেটাও পজিটিভ। আমাদের গত 1 বছর মার্কেট খারাপ ছিল শুধুমাত্র একটা অজুহাতে, নির্বাচিত সরকার নাই। এখন যখন নির্বাচিত সরকার আসলো, সমস্ত কিছু ঠিক, মার্কেটের টার্নওভারও বাড়ছে। এখন আমরা এমন একটা ইস্যু সামনে নিয়ে আসলাম, যেটা হলো যে আমাদের মার্কেটের সাথে যেটা কোনো সম্পর্ক নেই, অর্থাৎ হলো বহির্বিশ্বের যুদ্ধটাকে। এখন অনেকে বলতে পারে যে এখানে তেলের দাম বাড়বে, বিভিন্ন রকম প্রবলেম ক্রিয়েট হবে, কিন্তু আমাদের দেশে যুদ্ধ লাগলে ডেফিনেটলি ইরানের স্টক মার্কেট ফল করবে না, ইভেন ইন্ডিয়ার মার্কেটও ফল করবে না যদি আমাদের দেশে যদি যুদ্ধও লাগে। সেক্ষেত্রে ইরানের যে মার্কেটের যে ইরানের যে যুদ্ধ, এটার কারণে যে বাংলাদেশের মার্কেটের ইনভেস্টররা যে এত বেশি মার্কেটে প্যানিক হইল, এটা আসলে কোনো রিজন ছাড়া। এখানে যে কারণটার জন্য মার্কেট গত একটা বছর মার্কেটের টার্নওভার ছিল না, শুধুমাত্র নির্বাচিত সরকার। এখন নির্বাচিত সরকার যেহেতু এসেছে, আপনি শুধুমাত্র মার্কেটের ভিতরে থেকে আভ্যন্তরীণ অবস্থাকে দেখে আপনি ট্রেড করেন, তাহলে তো প্যানিক সেলটা আসে না। আজকে যে প্যানিক সেলটা এসেছে এবং কি কারণ যে মার্কেটের 208 পয়েন্ট মাইনাস, এটা কি ইনভেস্টররা কি ভিতরে ঢুকে দেখেছিল? যেমন আমরা যদি দেখি যে কোন কোন শেয়ার আজকে ম্যাসিভ ফল ছিল, ব্যাংক, এছাড়া মোবিল যমুনা, লাফার্জ, রবি, ওয়ালটন, ইউনিলিভার, রেকিট, রেনেটা, ইউপিজি, ব্যাটবিসি, লিন্ডেবিটি, ম্যারিকোর মতো এরকম বড় 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 পেইড আপ বড় শেয়ারগুলোর ফল, ব্লু চিপ শেয়ারের ফল আজকে মার্কেটকে 208 পয়েন্ট মাইনাস করেছে। অথচ আমরা এটা কি করলাম, আমরা হুজুগে আজকে কি শেয়ার আমরা সেল করছি। আমরা মনে করছি যে মার্কেট যদি আজকে যদি 10 পয়েন্ট মাইনাস হয়, আমি অ্যাডভাইস করব যেটা হলো যে আজকের মার্কেটে বাই করার মার্কেট ছিল না। কিন্তু মার্কেট 208 পয়েন্ট মাইনাস, ডেফিনেটলি এটা বাইয়ের মার্কেট ছিল। কারণ মার্কেটের একটা কমন একটা জিনিস আমরা যদি এটা যদি রপ্ত করতে পারি, ভয়কে কিনে ফেলতে হবে আর লোভকে বিক্রি করে দিতে হবে। তো মানুষ আজকে 208 পয়েন্টের যে ভয়টা পাইছে, এই ভয়টাকে আজকে যারা কিনে নিছে, ডেফিনেটলি আগামীকাল তারা গেইনার। কারণ মার্কেটে যদি আজকে যদি 10 পয়েন্ট 20 পয়েন্ট মাইনাস হইতো, তাহলে এটা রেগুলার ফল, তাহলে বোঝা যেত যে মার্কেট একটু বেড়েছে, মার্কেট একটু আবার আস্তে আস্তে কমবে, একটা পর্যায়ে আসবে আবার বাড়বে। কিন্তু মার্কেটে যে 208 পয়েন্টের যে টার্নওভার ছাড়া যে ফল এবং বড় পেইড আপের শেয়ারগুলোকে ফল করানোর মাধ্যমে মার্কেট ফল করানো হয়েছে, যার কারণে বুঝতে হবে যে এটা একটা ডেফিনেটলি একটা প্যানিক সেল।
এই ধরনের যখনই মার্কেটে প্যানিক সেল আসে তখনই মার্কেট পরদিন আবার মার্কেট তার স্বাভাবিক গতিতে ফিরে আসে। যেহেতু আমাদের একটা নির্বাচিত সরকার প্রয়োজন ছিল, নির্বাচিত সরকার এসেছে, এখন আমাদের যে আভ্যন্তরীণ যে অবস্থা সেটাকে দেখে মার্কেটে ইনভেস্ট করা উচিত, বা মার্কেটে এই ধরনের প্যানিক ক্রিয়েট করে মার্কেটকে নষ্ট করার কোনো মানে নেই। এখানে আরও একটা বিষয় যোগ করা যায় যে এই সপ্তাহ এবং সামনের সপ্তাহ ভালোভাবে ট্রেড করা যাবে। এর পরের সপ্তাহ থেকে আবার ঈদের জন্য ছুটি, একটা বড় একটা সময় আমাদেরকে কী করবে, মার্কেটে হ্যাম্পার করবে। সুতরাং মার্কেটে যে সময়টা বাড়ার একটা পসিবিলিটি ছিল, বা মার্কেটের যে একটা ভালো সময় ছিল, এখন এই সময়টাকে মার্কেটকে প্যানিক করে এবং বহির্বিশ্বের ইস্যুগুলোকে আমাদের ভিতরে টেনে এনে আমাদের মার্কেটটাকে আমরা নষ্ট করে দিচ্ছি প্যানিক সেলের মাধ্যমে। এটাও যদি আপনাদের যদি টোটাল যদি ওভারঅল কথাটা যদি বুঝতে অসুবিধা হয়, শুধুমাত্র এই কথাটা মনে রাখেন যে 885 কোটি যে টার্ন ওভার, এটাকে যদি আমরা যদি 2 দিনে বিভক্ত করি, 442 কোটি টার্ন ওভার এবং 104 পয়েন্ট মাইনাস, তাহলে 104 পয়েন্ট যদি মাইনাস এবং 442 কোটি টার্ন ওভার, এই দুইটার সাথে ফলের সাথে টার্ন ওভারের কোনো সামঞ্জস্যতা নাই। তাহলে প্যানিক সেল, যখনই মার্কেটে প্যানিক সেল হবে তখনই মার্কেট আবার তার স্বাভাবিক গতিতে ফিরে আসবে। অর্থাৎ নেক্সট ডেতে আমরা যদি প্যানিক না হই, ডেফিনেটলি মার্কেট বাড়বে। কারণ অন্ততপক্ষে এই কথাটুকু মনে রেখেও ট্রেড করা উচিত যে আমাদের দেশের ইন্টারনাল একটা প্রবলেমের জন্য আমেরিকার শেয়ার মার্কেটে কখনোই মাইনাস হবে না, ইরানের শেয়ার মার্কেটে কখনো মাইনাস হবে না, ইন্ডিয়ার মার্কেটে কখনো মাইনাস হবে না। তাহলে কেন আমরা ওদের মাইনাসটাকে, ওদের সমস্যাটাকে আমাদের সমস্যা মনে করছি? আমাদের মার্কেটটাকে, একটা ভালো গতিশীল মার্কেটটাকে নষ্ট করার কোনো প্রয়োজনীয়তা নেই। অর্থাৎ আমাদের যে বর্তমান যে RSI 47, আমাদের যে মার্কেটের যে জায়গাটাতে অবস্থান, এই জায়গাটা থেকে মার্কেট এখানে বাড়ার মতো যথেষ্ট টার্নওভার ছিল, আছে। এটাকে শুধুমাত্র পজিটিভভাবে ভয়টাকে আপনারা কিনে নেন, মার্কেট বাড়বে আগামীকাল থেকে ডেফিনেটলি। এখানে মার্কেট পড়ার মতো কোনো ইস্যু হয় নাই। আমাদের যদি রিজার্ভ কমে যেত, আমাদের যদি অনির্বাচিত সরকার থাকতো, সেটা মানা যেত। কিন্তু যেহেতু এটা বাইরের ইস্যু, আমার মনে হয় এ ধরনের ইস্যুকে টেনে এনে আমাদের যে মার্কেটের যে যে পজিশন, এই পজিশনটাকে নষ্ট করা, এবং এটা ডেফিনেটলি আমাদের ইনভেস্টরের অজ্ঞতার কারণে হয়েছে, এবং তারা যে প্যানিক হয়ে গেল মুহূর্তের মধ্যে। এবং আগামীকাল যদি মিসাইল যদি বন্ধ হয়ে যায়, সেক্ষেত্রে তো মার্কেট তো তখনই আপনারা এটা যেটা কম দামে শেয়ার দিয়ে দিয়েছেন, এটা 4-5 টাকা বাড়ে আপনারা আবার শেয়ার কেনা শুরু করবেন। তো সুতরাং মার্কেটের যে পজিশন, এই পজিশনটাকে এখান থেকে বাড়ার পজিশন এবং ভালো পজিশন, নির্বাচিত সরকার, সব কিছু আমাদের ফেভারে। এখানে বহির্বিশ্বের একটা প্রবলেম, এটাকে নিজেদের প্রবলেম না ভেবে আমাদের অভ্যন্তরীণ যে যে সুবিধাগুলো, এগুলো দেখে মার্কেটে ট্রেড করা উচিত, এবং মার্কেট ডেফিনেটলি এখান থেকে বাড়বে। এবং সবচেয়ে বড় কথা হলো যে মার্কেটের যে টার্ন ওভার, এটার সাথে ফলের কোনো সামঞ্জস্যতা নেই, অর্থাৎ অনেক বেশি ফল। এখানে 208 পয়েন্ট ফল হতে হলে মিনিমাম 1600 কোটি টার্ন ওভার হওয়া উচিত ছিল, 1500 কোটি টার্ন ওভার হওয়া উচিত ছিল, সেখানে 885 কোটি টার্ন ওভার। ডেফিনেটলি এটা প্যানিক সেল, এবং এই ফলটা আগামীকাল মার্কেটে আপনি করাইতে পারবেন না। কারণ আপনি কতটা শেয়ার আছে, যেটা আপনি যা শেয়ার তো আপনি দিয়ে দিচ্ছেন, আগামীকালকে যে শেয়ার সেল করবেন সেই শেয়ারটা আপনি রাখেন নাই, যার কারণে মার্কেট ফলো করবে না। তো মার্কেট প্যানিক না হয়ে ভয়কে কিনে ফেলুন, আগামীকাল মার্কেট বাড়বে। আজকের আলোচনা এই পর্যন্তই, ধন্যবাদ।